নেতারা, তাদের তো হাই ফাই ব্যাপার। তারা এই ছোট্ট একটা পাখির বাক্সা হেলিকপ্টার নিয়ে ঘোরে না। এটাই আপনি যখন বসবেন দেখবেন আগুনের হলকা, তার থেকে বাইরের হাওয়া পাওয়া যায় খোলা থাকলে। আর তারা তো 10 স্টার, সব সুবিধে পায়। চিফ মিনিস্টাররা কিছু পায় না ইলেকশনের সময়, এমনকি হেলিকপ্টারটাও পার্টি থেকে ভাড়া করতে হয়। আর প্রাইম মিনিস্টার মানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে, প্রতিরক্ষা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা খরচ করে ওনার সুরক্ষার জন্য লাট সাহেব আসছেন, মিটিং করছেন, মিথ্যে কথা বলছেন, ভাষণ দিচ্ছেন আর চলে যাচ্ছেন। আপনারা বলুন তো কি লাভ? ওই ছেলেটাকে ভোট দিয়ে, আমি ওর নাম বলতে চাই না, কার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। আমি সব প্রশাসনকে বলবো, রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না, কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মণ্ডলকে জেতান। আগামী 3 মাসের মধ্যে 30 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি। আমাদের গ্যারেন্টি আমরা করে দেবো, কারোর কাছে ভিক্ষা চাইতে হবে। আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। আমরা 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। এর মধ্যে বিজেপির অবদান কত? এত বড় একটা শূন্য, 10 পয়সা দেয়নি, 10 পয়সা দেয়নি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দিচ্ছে, 6.5 লক্ষ 100 দিনের শ্রমিকের টাকা দিয়েছে, বিজেপির অবদান কি? শূন্য। দেখুন, ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। ক্ষমতা থাকলে 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, কুলতলির জন্য কি করেছে, দক্ষিণ 24 পরগনাকে ক পয়সা দিয়ে সাহায্য করেছে। আমি দক্ষিণ 24 পরগনাকে সেলুট জানাই, তার কারণ আপনারা এদের ফাঁদে পা দেননি। 14তেও দেননি, 16তেও দেননি, 19তেও দেননি, 21তেও দেননি। উপশ্রী দিয়েছে, তপশ্রী বন্ধু দিয়েছে, জয় জোহার দিয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কৃষক বন্ধু কার্ড দিয়েছে। আর অন্যদিকে বিজেপি বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছেন? কেউ পায়নি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল কালো টাকা ধ্বংস করবো, নোটবন্দি করে গরিব মানুষকে 1 মাস ধরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। 140 জন দেশে মারা গেছিল খালি টাকা পাল্টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে, গরমে স্ট্রোক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে। আজকে কালো টাকা ধ্বংস হয়নি, দেশে কালো টাকা আরো বেড়েছে, গরিব আরো গরিব হচ্ছে আর ধনী আরো ধনী হচ্ছে। এই বিজেপি, এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগসাজশ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয়ে লাভান্বিত হতে চাইছে। অতএব এইসব কথা দ্বারা কেউ প্রভাবিত হবেন না। কোথায় বাপ্পাটা বলছে, বাপ্পাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন। কোথাও খোকাবাবুর কথা বলছে, খোকাবাবুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না। খোকাবাবুর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে? জানতে চাই আমরা। বিজেপিতে এত নেতা মন্ত্রী শান্তি আছে, তো খোকাবাবুর বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন? এটার মধ্যে দিয়ে কী ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত স্পষ্ট, সমঝোতা।